শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস। অন্ধকারে দেয় যে সেজন সলোকের আভাস। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে। সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব। এ জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। ওই বড় মেয়ের বড় বিটি এত সুন্দর স্লোগান দিতে পারে, বুঝতে হবে না কার সাথে জি ব্যাট ভাই। ওই দুর্মূর্ষালির সাথে আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এখন মাসুল ফুলে লাভ নেই, যখন দরকার তখন মাসুল ফুলিও। আমার ভাগের মাছের মাথাটা উজ্জ্বলকে দিয়ে দিলেন লজিং আম্মা। আজ আর তোমার দিতে পারলাম না বাবা। ওই উজ্জ্বল তো কোলবালিশ ফাইটে যাবি, তো তুমি না করলে যে কোলবালিশ ফাইটে গেলে অনেক এনার্জি লাগে, তো মাছের মাথা না খালি এনার্জি আসবে কোনতে? বস আপনি কি বড় মেয়ে আর বড় বেটির উপর দুর্বল বস? কি বললো কি বললো? এই উজ্জ্বল, এই উজ্জ্বল, তো দেখতেছি ঘুমের মধ্যে অনেক সত্য সত্য কথা বলে। নজর পারমাণিকের নয়া কামলা উজ্জ্বল হাওলাদার, অপর প্রান্তে খেলবেন দুর্মশালী। বুঝলে তুফা, ওই নজর পরানামিক সাহেবের নয়া কামলা সাওয়ালদারে দেহে কিন্তু খুব সরল সোজা মনে হয়। আমার নরম সরম মনে হইল। হ্যাঁ, আজ তো দুর্মুশিরাতে মায়ের খাইয়ে সাওয়ালদার চেহারা খুমা একেবারে সেম হয়ে যাবেনি। সেম শব্দটা তো বুঝলাম না, এটা একটু বুঝুই কবা। ইংরেজি টিংরেজি একটু শিকার চেষ্টা করো তুফা। সেমস মানে হচ্ছে তোমার ওই বদলায় দেওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, বুঝিস? আজ তো দুর্মুশিরাতে মায়ের খাইয়ে সাওয়ালদার চেহারা খুমা একেবারে বদলায় যাবেনি। পাঠ হয়েছে মানে কতদূর আগালে আকাম? আকাম কতদূর আগাইলে মানে কি? তোমার কি মনে হয় যে আমরা এখানে বসে বসে আকাম করতেছি? এই তো ভুল বুঝে বকতে শুরু করলে। আমি আকামে জিজ্ঞেস করলাম তোমাদের কাজের কত দূর। ও তো ঘটনা হচ্ছে যে ওর নাম তো আকাম না, ওর নাম হচ্ছে আকামুদ্দি। আকামুদ্দি আকামুদ্দি নাম হতে পারে, তোমার যেরাম তুফালে জায়গায় তুফা ডাকা হয় সেরামই আকামুদ্দিরে আকাম ডাকা চলে না। সেটা চলে আতা দিয়া ডাকতে চালি ডাকতে পারো। আসলে ওই আকামুদ্দি নামটা রাহে আসল আকামটা তো করে গেছে আমার দাদা। না আমার খুঁজে পায় নেই আকামুদ্দি। দেখবে কিছু কবে নাই তো মনে হচ্ছে। আরে ঘটনা তো একটা বিরাট ঘটে গিয়েছে। মেয়ের কাছে দ্বীপ পুলিশ এসেছিল। পুলিশ? পুলিশ? শোনো, তোমার যে আগে প্র্যাকটিস করেছি, এখন এই যে ফাইনাল ম্যাচে 1 2 আবার 1 2 3 4 করে মাইরে। দেখি এই তুমি তো শুরু করে দিয়েছো। এই তুমি আমার বিড়াল হয়ে বাঘের কান চুলকাইছো, তুমি বাঘের চ্যালেঞ্জ করেছো। সেই চেহারা নিয়ে করতকান্দি থেকে এসেছো, সেই চেহারা কুতুর মুসালি তোমারে বদকায়া দিবে, চেহারা ফ্রেম বদলায়া দিবে। বাইশো দেখলেন বস,
সব উল্টাপাল্টা কথা কইতেছে, এখন কি করবো বলেন? ওই তোমার বস কি বলবে? হ্যাঁ, ওই দুর্মশালের কাছে ঝাই খেতে তোমার বসের চেহারাও বদলাই গেছে। ওরে পায়রাবু, তুমি না একটা কঠিন প্রকৃতির মেয়ে, এই লজিং মাস্টারের চেহারা নিয়ে কেউ ঠাট্টা করে? টনটনি, বড় বোনকে কঠিন নিষ্ঠুর এগুলি বলতে নেই, বুঝতে পারিছো? যাও, তুমি যে বয়সটা যেদিক দিকে আসতেছে এটা অন্যদিকে ট্রান্সফার সার্টিফিকেট করতে পারে কিনা সেটা চেষ্টা করো। উজ্জ্বল, আসো আমরা তাহলে আবার রিহার্সাল শুরু করি দেই। আচ্ছা পায়রা, কি এই উজ্জ্বল, এই তুমি অতর্কিত আমার হিট মারলে কি জন্য? দেখি না আমি পায়রার সাথে দুটি কথা বলতেছি। বস, আপনি বলেন প্র্যাকটিস শুরু করতে, আর প্র্যাকটিস শুরু করতে বলে আর বড় মেয়ের বড় বেটির সাথে কথা বলছে আমি বুঝতে পারিনি। তাহলে বড় উজ্জ্বল শুরু করে দাও। আসো তোমার কিছু টেকনিক শিখাই আমি। থাক, আপনার টেকনিক তাহলে শিখাতে যায়েন না। যদি আপনার টেকনিকে কাজ হতো তাহলে দুর্মশালীর কাছে আপনার বারবার হাঁটতে হতো না। শোনো পায়রা, টেকনিক শেখানো অনেক সহজ, তাকে বলে কোচিং। কোচাররা মনে করো যে যেই ধরনের টেকনিক শিখায় সেটা যদি সবাই প্রয়োগ করতে পারতো তাহলে পরে সবাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত। বস, বেশি বেশি লেকচার হয়ে যাচ্ছে, আসেন প্র্যাকটিস শুরু করি। চলো। আরে শোনো, ওই দুর্মশালী কয়ে গেল যে চেহারার ফ্রেম যদি ঠিক রাখতে চাও তাহলে পরে ওয়াক ওভার দিতি। নয়া কামলা কি 500 টাকা জরিমানা দিয়ে ওয়াক ওভার দিতে চাও? না না না, বড় মেয়ের ছোট বেটি, চেহারা ফ্রেম পাল্টাই যাক তাতে কারোর কোনো ক্ষতি নাই, কিন্তু দুর্মুষের কাছে হাইরা যদি 500 টাকা জরিমানা আমার দেওয়া লাগে সেটা দেওয়ার ক্ষমতা আমার নাই। আসেন প্র্যাকটিস শুরু করি। কি এই প্র্যাকটিস শুরু করি? ওই তুমি মারা শুরু করলে, তুমি কি শুরু করলে? নাও, চুলা খায় নাও, এবার বেশি করে ভালো করে চুলা খায় নাও। এ তো ছোলা ঘোড়ার খাদ্য, এটা তো আমার পেটে হয় না। বেশি করে তারা আবার যে পরিমাণ দেখতেছি খালি পরে আমার অসুবিধা, ভালোটা পাইছে কম করবে। তোমার ছোলা খাতি হবে, ছোলা না খালি পরে বল বাবা কি জন্য হর্স পাওয়ার তোমার বাড়াতে হবে। খাও খাও, সুন্দর করে খাও, খাও খাও, আমার হাতে দেওয়া খা। না নাও খাও, সুন্দর করে আপনি দুটো খাই আমার সাথে থাকবে। খাও, বেশি করে খাও, খাও বাবা, ভালো করে খাও। হা করো, হা করো, হা করো, একটা প্র্যাকটিস করো, ক্যাচ প্র্যাকটিস। বলো না, পারো না বং। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। ওরে ওরে, আমি তো চিন্তাই করতে পারতেছি রে। ওরে পুলিশ ডিপার্টমেন্টে প্রবলেম চলছে, ওইখান থেকে লোক এসে ওরে ম্যাড ভাইয়ের কাছে যে তারা বুদ্ধি নিয়ে গেল। ওরে বাবা রে বাবা, তুমি কোন তেল শুনলে? ছিলে নাকি ছেলে? আর থাকতে হবে কেন, ম্যাড ভাই খবর বাতাসে ওরে। দুমুস বললো বুদ্ধি টুদ্ধি দিয়ে ম্যাড ভাই 2 পুলিশকে নাকি অর্ডার করলো পুকুরের জাম দিয়ে সাঁতরে পার হওয়ার জন্য। আরে সে অর্ডার শুনে 2 পুলিশ পুকুরে সাঁতরে পার হয়ে গ্রাম ছেড়েছে। বিরাট ঘটনা। তুফা, শুনিয়ে তো আমার বুককে একেবারে গর্তে ভরে গেল। তোমার বুক গর্তে ভরে গেল? ও আকা, কি মাটির গর্তে না গাছের গর্তে? তোমার জীবনে আর সারবে না এইসব কথা, বুঝছাও? দেখে যে কথা হচ্ছে যে এই পুলিশ নিয়ে আমার কি আর কোনো ভয় থাকলো না, বুঝছাও? আমরা ওই বুক ফুলে চলবো। আমার কে ধরলে আমরা কি বলবো? আমরা ম্যাড ভাই। ম্যাড ভাই ম্যাড ভাই, শুনলাম পুলিশ ডিপার্টমেন্ট থেকে লোকজন আপনার কাছে বুদ্ধি পরামর্শ নিতে এসেছিল। আরে না, ওই যে পুলিশরা এসেছিল, আসলে একটা বেকুব সাংবাদিক এসেছিল না, সেটা ক্যামেরা ফেলে গিয়েছিল, সেটা নিতে এসেছি। আপনি স্বীকার করেন আর না করেন, যারা ব্যাপারটা প্রত্যক্ষ করেছে তারা সাক্ষী দিয়ে বলেছে যে আপনি পুলিশ ডিপার্টমেন্টের লোকজনকে অর্ডার করেছিলেন এবং আপনার অর্ডার অনুযায়ী তারা পুকুরে জাম্প করে সাঁতরায় পার হয়ে গেছে। যে সাক্ষী ছিল, মানে যে ঘটনাটা দেখেছে, সে আসলে রং সং লাগিয়ে অতিরঞ্জিত হয়ে বলেছে, আসল সত্য তা না। আপনি যতই অস্বীকার করেন কিন্তু সবাই বুঝতে পারিছে আমি তো পারিছি। ম্যাড ভাই বলতিছে যে যারা বলেছে তারা রং সং দিয়ে অতিরঞ্জিত করে বলেছে, তারপরও আপনি বলতেছেন যে পুলিশ ডিপার্টমেন্ট ম্যাড ভাই বুদ্ধিতে চলতেছে। কেন, আপনি কি ম্যাড ভাইয়ের কথা বিশ্বাস করতেছেন না? সে তুমি বুঝবে না হেনা বেগম, সে তুমি বুঝবে না। আরে গুণী লোকেরা সবসময় তাদের গুণ রে একটু চাপায় রাখে। আচ্ছা, এসব কথা বাদ থাকতে এখন মানে ঘটনা হচ্ছে আজকের খেলার পরিচালনা কিন্তু আমি বাঁশিটা দেব। হ্যাঁ, আমি বাঁশি দেব, কিন্তু খেলা পরিচালনা কিন্তু আপনার করতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সময় তো যে অবস্থা,
একটু ওয়েট করে দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? কি ব্যাপার? কি আশেপাশে তো কোথাও ঘোড়া দেখতেছি না, তো ঘুরে ডাকা কিলোমিটার থেকে। আমার পেটের মধ্যে থেকে বড় মেয়ে ছোট বেটি। কি করছো? পেটের মধ্যে থেকে? পেটের মধ্যে ঘোড়ার ডাক ডাকতেছে? হ্যাঁ হ্যাঁ, বড় মেয়ের বড় বেটি। আরে হ্যাঁ, সত্যি তো ঘোড়া ডাকতেছে। কোথা দেখি কি হবিনি? এই না কামলা, পেটের মধ্যে ঘোড়া ডাকতেছে কেন? আপনাকে আমি কত করে কলাম যে আমি কাঁচা ছোলা খাতে পারি না, এখন কাঁচা ছোলা খাই আমার পেটের মধ্যে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা উজ্জ্বল, তুমি অসুবিধা বলতে কি বুঝাচ্ছ? খালি কি ঘোড়ার ডাকটা পেটের মধ্যে হতেছে নাকি? পেটে ঘোড়ার ডাক না, বিভিন্ন রকম শব্দ হচ্ছে ভুটভাট, শুনতি ঘোড়ার ডাকের মধ্যে মনে হচ্ছে। এই যে এই যে আবার বাড়তিছে, মনে হচ্ছে ঘোড়ার মতো কি করে ডাকতেছে। বস ওরে আল্লাহ, তাহলে কি করলি? এই ঘোড়ার ডাক কমবে নি? আমার মনে হচ্ছে কিছুক্ষণ চুপচাপ খাড়া থাকলে কমতে পারে। আচ্ছা সেটাই করো। এই সব দোষ হয়েছে আমাকে লজিং টিচারের। নয়া কামলা এত করে কইছিল যে কাঁচা ছোলা খালি তার অসুবিধা হয়, তারপর আপনি তারা জোর করে এক গামলা ছোলা খাওয়ালেন। এখন তো মনে হচ্ছে আমাকে নয়া কামলা ফাইট করতে পারবি না। পায়রা, তুমি খালি আমার দোষটা দেখতেছো। আমি কি ওরে খালি খালি ছোলা খাইয়েছি? ও হর্স পাওয়ারের জন্য আমি ওকে ছোলা খাইয়েছি। হর্স পাওয়ার তৈরি করার জন্য খাইয়েছেন, এখন তো মনে হচ্ছে পেটের মধ্যে হর্স তৈরি হয়ে গেছে। পায়রা, তুমি চিন্তা করো না, দেখা যাক না কি করা যায়। আচ্ছা উজ্জ্বল, তুমি আর একটা মোচর মারো তো দেখি, ঘোড়াটাক শোনা যায় কিনা। এরে পুরা ঘোড়াটাক। হ্যাঁ, মারাত্মক ঠিরাবেলের মধ্যে পড়ে গেলাম, এখন কি করা যায় কত? বস আমার মনে হয় একটু ছোটকার ভিজিট করতে পারলে করে দিত। কিন্তু খেলার সময় পার হয়ে গেলি তখন তো ওয়াক ওভার হয়ে যাবে নি, আর 500 টাকা দেয়া লাগবে নি। ইসরে, ছোটকার ভিজিট না করলে আমার এটা কমবি না, আমি বুঝতে আমি চল। তুমি এক কাজ করো, ন্যাচারাল কোন জায়গায় গাছের তলে কিংবা ঝোপের আড়ালে ফাঁক করে সুন্দরভাবে মেরে দাও। বস আপনার মতো ন্যাচারাল অভ্যাস আমার না, আমি চললে অনেক কথা আমার তো নাই। তোমার সুবিধা, তুমি ন্যাচারাল জায়গায় মারো, গাছের তলায় বাইরে তাড়াতাড়ি আসো। আপনার জন্য আমি ভালোর জন্য করেছিলাম, আমি হর্স পাওয়ার মারতে করেছিলাম। ওর তো হর্সই নেই, ও পাওয়ার মারবে কি করে? আচ্ছা কি ডাক হইছিল ওটা খাদি? আরে আবার দ্বিতীয়বার ডিবিট খাচ্ছি। এই তাড়াতাড়ি করেন। মনে হচ্ছে তো বিলিয়ার ভয় পেয়ে গিয়েছে। হ্যাঁ, মনে তো হচ্ছে ওয়াক ওভার হয়ে যাবি। আচ্ছা তুফা, তার 500 টাকা জরিনামা দেওয়ার ক্ষমতা আছে তো? কবে কি ডাকা? শোনো, তোমার একটা কথা বলে এখন, কথাটা জরিনামা না, কথাটা হবে জরিমানা। জরিমানা জরিমানা। আচ্ছা শিরোমণি সাহেব, ঘড়িতে দেখলাম আর মাত্র তো 1 মিনিট বাকি আছে, এর ভিতরে খেলোয়াড় না আসলে তো একদম ওয়াক ওভার হয়ে যাবে। আমি তো ঠিক বুঝতেছি না ম্যাট ভাই, আমি তো তা করে রেডিওতে দেখে এসেছি। না, দেরি হচ্ছে কেন? আমি কি করে কব, আমিও তো বুঝতে পারতেছি না। এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা, তাহলে কি কি ওই কাঁচা ছোলা খাইয়ে পেটের মধ্যে কোনো সমস্যা হয়নি তো? কেন কাঁচা ছোলা খালি আবার কি সমস্যা হবে? না হয়েছে নয়া কামলা বলতেছিল যে কাঁচা ছোলা খালি তার পেটের মধ্যে কি জানি হয়। সেকেন্ড টাইম আবার ডিবিট করতে যাচ্ছি রে। এই যে আমার 59 সেকেন্ড, 58, ওরে 57, 56, 55 সেকেন্ড আর বাকি আছে। আমি আসলে কি অবস্থা? পেটে ঘোড়ার ডাক কি ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে মনে ক্লিয়ার হইছে। তো তোমার তো অদল দিত। আরে আপনি কোনে যাচ্ছেন? আমি কোন তো নিয়ে যান। ও তাই তো, তুমি আগে দৌড় দাও। জলদি। আর তো দেরি করে যাচ্ছে না,
আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। আমি কিন্তু কাউন্টডাউন শুরু করে দিলাম। 10 9 8 7 6 ধারাবাহিক নাটক ম্যাড ভাই। যাক, ভাগ্য ভালো সময় মতো চলে এসছে। আর একটু দেরি হলে তো একদম ওয়াক ওভার হয়ে যেতে বেচারা। এত দেরি হলে কেন পারে না? আসতে পেরেছে সেটাই ভাগ্য মা। তোমাকে লজিং টিচার ওরে সোলা খাওয়া যা করেছে মা। আরে পায়রা, আমার দোষ দিচ্ছ কি জন্য? আমি তোর ভালোর জন্য করেছি, হর্স পাওয়ার বাড়িয়েছি আমি। থাক থাক, আর কথা বলতে হবে না। তোমার জন্য যে কিছু একটা হয়েছে সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। কি হয়েছিল উজ্জ্বল? কি হয়েছিল? চেয়ারম্যান সাহেব শোনেন, কি হয়েছে না হয়েছে এইসব বিচার আপনি পরে করে, ঠিক আছে? এখন তাহলে খেলার মধ্যে চলে যাক। দুর্মুষ, তুমি তৈরি তো? চেয়ারম্যান ভাই, যখন প্রতিপক্ষ যাবে তার সঙ্গে তুমি একদম কর্মর্দন করে নিও, ঠিক আছে? ঠিক আছে, নাও। আচ্ছা, এমনি হচ্ছে কি প্রতিপক্ষ হচ্ছে এত মানে কি বলবো, এত শক্তিশালী, তার উপর ছোলা খায় পেটের যে অবস্থা করেছে, এত দূর দৌড়াইতে দৌড়াইতে এসেছে, তো দুর্মুস্তরে পিছিয়ে ফেলবে না তো করার আর কি আছে? চ্যালেঞ্জটা নিতে গেছিল কেন? শোনেন চেয়ারম্যান সাহেব, এই স্ত্রীর সঙ্গে বাতচিত করার টাইম আপনি অনেক পাবেন। এখন আপনি খেলা পরিচালনা করেন তো। এই বাবা, তুমি যাও তো, যাও গিয়ে একটা বালিশ দিয়ে বাইরে একটা হোতা ফেলাবে, দোয়া করে দেবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাও যাও, টেকনিকগুলি যেটা কইছি ঠিক মতো অ্যাপ্লাই করে পারবা। ওকে, ভালো করে খেলো। দুর্মুষ আজকে তোরা শেষ করে দিবে। এখান থেকে কোনো ফাউল টক হবে না, সবাই চুপচাপ অডিয়েন্সের মতো দেখতে হবে। চুপ। দুর্মুষ, তুমি কিন্তু কর্মর্দন করে নাও, ঠিক আছে? হ্যাঁ, দুর্মুষ, কর্মর্দন করে নাও, কর্মর্দন করে নাও। আপনি খেলা পরিচালনা করেন। আচ্ছা, খেলা হবে 3 রাউন্ড, বেস্ট অফ 3। 3 রাউন্ডের মধ্যে 2 রাউন্ড যে জিততে পারবে সেই চ্যাম্পিয়ন হবে, ঠিক আছে? শুরু করি খেলা। আমি রুমাল উঁচা করলি, কিন্তু তোমরা বাইরে বাইরে শুরু করবা। আসেন, এই রাউন্ডে দুর্মুষ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর ইসে পড়ে গেছে, উজ্জ্বল পড়ে গেছে। আবার ওঠো, আবার ওঠ। বসেন, আপনি বসেন। উত্তেজনা একেবারে ভিতরে কিছু ঠেকতেছে না। আরে তোমরা যদি সবাই কথা বলতে থাকো আর দেরি করতে শুরু করতে দেরি করো, তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে। না না, সন্ধ্যা হলে খেলা চলতে থাকবে। চ্যালেঞ্জ যখন দিয়েছে খেলা চলবে, কিন্তু টপ কম, ফাইট শুরু। দ্বিতীয় রাউন্ড শুরু। মানুষ ভজেন, মানুষ খোঁজেন,